ছুটির দিন শীতের সন্ধ্যাবেলা তো পিঠার দোকানে ভিড় কেমন দেখছেন জানাবেন, বেচাকেনা কতটা জমে উঠেছে? মুক্তি বেচাকেনা আমরা দেখছি যে একেবারেই জমে উঠেছে, বিশেষ করে যখন শীতের তীব্রতা বেড়েছে একই সঙ্গে এসব পিঠাপুলির দোকানে কিন্তু বেচা কেনাও কিন্তু বেড়েছে। একটা বিষয় বলতে হয় যে এই সব পিঠাপুলি ছাড়া কিন্তু আসলে শীতের আমেজ আসলে জমে ওঠে না। আমরা দেখছি যে শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব অস্থায়ী যেসব দোকান পিঠার, সেগুলো কিন্তু এই শীত এলেই কিন্তু জমে ওঠে এবং আমরা দেখছি যে শীত এলেই এসব অস্থায়ী দোকান কিন্তু শহরের বিভিন্ন জায়গায় আসলে গড়ে ওঠে এবং তারা এই শীতকে কেন্দ্র করে একটা ব্যবসা করেন। আমরা এই মুহূর্তে নিউ মার্কেটের যে কটি দোকান ঘুরে দেখলাম, এখানে দেখছি যে বিশেষ করে চিতই পিঠা বিক্রি হচ্ছে, যেটি এখানে খাবার জন্য রয়েছে ধনিয়া পাতা, তারপরে সরিষা কিংবা শুটকির ভর্তা, সেগুলো দিয়ে কিন্তু এখানে যারা খেতে আসছেন তারা খাচ্ছেন। একই সঙ্গে আমরা দেখছি যে এখানে রয়েছে ভাপা পিঠার যে চাহিদাটা, সেটা কিন্তু শীতের সময় আসলে খুব বেশি এটার চাহিদা থাকে। তো এইসব মুখরোচক খাবার এখানে কিন্তু আসলে খুবই বিক্রি হচ্ছে এবং আমরা দেখছি যে এখানে চিতই পিঠা কিন্তু বিক্রি হচ্ছে 10 টাকা করে, আর ভাপা পিঠা বিক্রি হচ্ছে আসলে 20 টাকা করে। ভাপা পিঠা এখানে আমরা দেখছি যে গুড় এবং নারকেলের যে সংমিশ্রণে যে মুখরোচক একটি খাবার তৈরি, সেটি কিন্তু মানুষ এখানে খুব আগ্রহ ভরে আসলে কিনছেন। কেউ কেউ আমরা দেখছি যে নিজে খেয়ে আবার পরিবারের সদস্যদের জন্য আসলে নিয়ে যাচ্ছেন। এবং আরেকটি বিষয় না বললেই নয়, সেটি হলো যে এখানে যারা ব্যবসায়ীরা যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তাদের প্রতিদিন আসলে গড়ে অন্তত 4 থেকে 5 হাজার টাকা তারা আসলে এই পিঠা বিক্রি করছে। তো মুক্তি, এই ছিল আমার কাছে রাজধানী নিউ মার্কেট থেকে শীতের পিঠা বিক্রির সবশেষ তথ্য।